আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে স্বাগত আমার নতুন আরেকটি ভিডিওতে। আজকে আপনাদের সাথে শেয়ার করব স্পেশাল একটা তরকারি। এই যে দেখেন, স্পেশাল রেসিপি আমার নিজের গাছের কলমি শাক। গাছটা অনেক বড় হয়ে গিয়েছে, দেখেন এদিক থেকে ওদিক থেকে সব দিক থেকে ডালপালা ছড়িয়ে ছিটিয়ে অনেক লম্বা হয়ে যাচ্ছে। আর কলমি শাক কিন্তু বড় হলে উপরের দিকে পাতা কমে যায়, ডালটা খালি লম্বা হতে থাকে। এটা অনেক দিন ধরেই কাটবো কাটা হচ্ছিল না, ভাবছিলাম ভিন্ন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা আর হয়নি। তবে আজকে যেটা শেয়ার করছি সেটাও অনেক মজার থেকেও বেশি নিজের গাছের জিনিস দিয়ে যাই রান্না করেন সেটাই কিন্তু অনেক মজার হয়। আপনারা কিন্তু গাছের না থাকলে বাজারে তা দিয়েও করতে পারেন। তো গাছটা দেখতেই পাচ্ছেন কত বড় হয়ে গিয়েছে। এটা আমার খুবই শখের একটা গাছ। এটা এখন কেটে ফেললাম। কেটে দেখেন একদম কেটে দিয়েছি গোড়া থেকে। মোটামুটি ছোট ছোট যে আগাগুলো ছিল সেগুলো বাদ দিয়ে সবটাই কেটে নিয়েছি। আমার কাটার পরে মোটামুটি এক আটির মতো শাক হয়েছে, বাজার থেকে যে কিনে নিয়ে আসি সেই শাকের। এই যে দেখেন এখানে এক আটি শাকের মতো হয়েছে। আমি আপনাদেরকে একটু ভালো মতো দেখালে আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন। আমার বাসায়ও কিছু কেনা শাক ছিল, সেটা দিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। বাজারে বর্তমানে শাকের দাম বেশি মনে হয়, অনেক চিকন করে ফেলেছে। দেখেন যেটা রাবার দিয়ে পেঁচানো, এই যে এটা হচ্ছে বাজারের কেনা। কত চিকন দেখতে পাচ্ছেন, এই হচ্ছে এক আটি শাক। আর এই পাশে এই যে এটা আমার হচ্ছে ঘরের কেবল যে কেটেছি শাক সেটা। তো বাজারের থেকে আমার ঘরের শাকের পরিমাণটাই বেশি ছিল। আজকে এটা দিয়ে আপনাদের সাথে শেয়ার করব। রুই মাছ দিয়ে আমি এই শাকটা রান্না করব। রুই মাছ দিয়ে কিন্তু কলমি শাক রান্না করলে খুবই মজার হয়, আপনারাও খেয়ে দেখবেন রান্না করে অবশ্যই। আমি এখানে 8 পিস রুই মাছ নিয়েছি, পিঠের যে বড় মাছগুলো হয় সেটা নিয়েছি। ভাজার জন্য লবণ, হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। খুব ভালোভাবে হাতে মেখে নিয়ে তারপরে হচ্ছে আমি মাছগুলোকে ভেজে নিব তেলের উপরে এপিট এপিট করে। একটু কড়া করেই ভেজে নেব আমি মাছগুলো। আমি মাছগুলো ভেজে নিয়েছি, এটা আপনাদের দেখালাম না, এটা আশা করি সবাই পারেন মাছ ভাজা। এখন রান্নার জন্য আমি প্রথমে চুলাতে কড়াই বসিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হলে পেঁয়াজ দিয়ে দিলাম, মাঝারি সাইজের একটা পেঁয়াজ দিয়েছি আমি এখানে। পেঁয়াজটা একটু ভেজে নিব। যখন পেঁয়াজের কালারটা একটু এরকম চেঞ্জ হয়ে আসবে তখন আমি একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি। মশলা কষানোর জন্য একটু আগে পানি দিলে ভালো হয়। এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, লবণ স্বাদ অনুযায়ী, রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ আর জিরা বাটা দিয়েছি 1.5 চা চামচ। লবণটা টেস্ট বুঝে দিবেন, কারণ মাছ ভাজার সময় আমি অলরেডি লবণ দিয়েছি। আর হলুদটাও একটু কম দিয়েছি, কারণ এই শাক তরকারিতে হলুদটা বেশি ভালো লাগে না, একটু অল্প হলেই দেখতে কালারটা সুন্দর থাকে। তাই সবগুলো দিয়ে এখন আমি মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিব। একবার যখন কষানো হয়ে যাবে আপনারা দেখেই হয়তো বুঝতে পারবেন, যখন আপনারা রান্না করবেন তেলটা এরকম উপরে ভেসে উঠবে আর মশলাটাও শুকিয়ে যাবে, তখন আমি আরেকটু পানি দিয়ে আমি দ্বিতীয় আরেকবার খুব ভালোভাবে কষিয়ে নিব মশলাটাকে। আমি এই যে আরও একবার মশলা কষিয়ে নিয়েছি, আমার তেলটা উপরে ভেসে উঠেছে। এখন এই পর্যায়ে আমি যে মাছটা ভেজে তুলে রেখেছিলাম সেই মাছগুলো এই মশলার মধ্যে দিয়ে দিব। মাছগুলো দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হলে মাছটা আমি সুন্দর মতো বিছিয়ে দিচ্ছি, একটা একটা করে সাজিয়ে দিচ্ছি। সাজানো হলে আমি এর উপরে পানি দিয়ে দিব মাছটা কষানোর জন্য। সামান্য পানি দিলাম, এখানে যতটুকু পানি দেবো এরপরে আর পানি দেব না। আমার মনে হচ্ছে একটু পানি লাগবে, তার জন্য আমি আরেকটু পানি দিয়ে নিয়েছি। এই যে একটু পানি দিয়ে নিলাম। এখন হচ্ছে আমি এটাকে কষিয়ে নেব। এভাবে একটু কষানোর পরে 2-3 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। তারপরে মাছগুলো উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে তারপরে আমি যে শাক নিয়েছিলাম আমি এর মধ্যে শাকটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, একপাশে পানি ঝরিয়ে আমি সেই শাকটাই দিয়ে দিচ্ছি। আর মাছের পাশে এরকম শাক দিয়ে রান্না করলে কিন্তু টেস্টটা অনেক বেশি হয়। আর শাকের পরিমাণটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আরও বেশি টেস্ট হয়। বেশি শাক দিলে ভালো লাগে না আসলে। শাকটা দিয়ে এখন আমি ঢেকে 5 মিনিটের জন্য রান্না করব। 5 মিনিটের মধ্যেই কিন্তু শাক সেদ্ধ হয়ে আসবে। দেখেন শাক একদম কমে গেছে। আমি একটা পাশে সরিয়ে আপনাদের দেখিয়ে দিই, দেখেন কতটুকু হয়ে গেছে শাক। একদম জালি শাক ছিল, ঘরের লাগানো শাক, এত নরম হয়ে গিয়েছে, অল্প একটু হয়ে গেছে দেখেন। তো আমি মাছগুলো এখন উপরে উঠিয়ে দিব আর শাকটা নিচে দিয়ে দিব, তাহলে বাকি যতটুকু সিদ্ধ হওয়া বাকি ছিল সেটাও সিদ্ধ হয়ে যাবে শাকটা। আর সব জায়গায় খুব ভালো মতো রান্নাটাও হয়ে যাবে।
মাছগুলো উপরে উঠিয়ে দিয়ে এখন ঢেকে আরও 4-5 মিনিটের মতো রান্না করব। চুলার আঁচটা একটু কমিয়ে দিব, কারণ আমি কোনো পানি দিই নাই, এই পানিতে আমার রান্না হয়ে যাবে। তো 5 মিনিট পর চলে আসলাম, আমার রান্না কিন্তু কমপ্লিট। একদম শুকনো শুকনো করে নিয়েছি, একদম শুকনো না আবার ভিজা ভিজাও না, দেখেই হয়তো বুঝতে পারছেন মাখা মাখা একটা ভাব আছে। আমি এই পর্যায়ে এখন মাছটা তুলে নেব, আমার রান্না কিন্তু কমপ্লিট। যে আমি পাত্রে তুলে নিলাম। কি দেখে লোভ লাগছে তো? এটা কিন্তু আসলেই অনেক লোভনীয় একটু খাবার। মাছের পাশে ভাবে আপনারাও একটু শাক দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, অনেক বেশি স্বাদ পাবেন। আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন রান্না করলে যে কেমন হয়েছিল। তা আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।